প্রিয় ভাইরা মা ও বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো নামের উপরে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয়, কি লাভ হয়। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। তো আজকের এই দামি আমলটি শেখার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন এবং আমলটি সুন্দরভাবে শেখার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই, তারপরে জানাবো আপনাদেরকে এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইরা মা ও বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দরভাবে ওযু করতে হবে। এরপরে পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয়, আপনার উপরে খুশি হয়ে যায়, আর আপনার আমলটা যাতে আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে আপনার মনের আশাটাকে আল্লাহ তাআলা যাতে পূরণ করে দেয়। এজন্য অবশ্যই ইস্তেগফার পাঠ করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। এরপরে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, যাতে করে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রসুল আপনাকে দেখা মাত্রই চিনে ফেলে, আপনাকে সুপারিশ করে, আপনি যাতে আল্লাহ রসুলের সুপারিশের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারেন। এজন্য সেই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্য 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে 3 নম্বরে আপনারা একটা লাল কলম হাতে নেবেন। লাল কলম নিয়ে আপনার ডান হাতের তালুতে আপনি যার জন্য এই আমলটি করতেছেন তার নামটা লিখবেন। ডান হাতের তালুতে লাল কলম দিয়ে আপনি ওই ব্যক্তির নামটা লিখবেন যার জন্য আজকের এই আমলটি আপনি করতে চাচ্ছেন। তো নাম লেখার পরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। 1 বার পাঠ করবেন, একটি ফুক আপনার হাতের তালুতে দিবেন। 2 বার পাঠ করবেন, 2টি ফুক দিবেন। 3 বার পাঠ করে 3টি ফুক দিবেন। অর্থাৎ প্রতিবারে একটি করে ফুক আপনার সেই ডান হাতের তালুতে যেখানে নাম লেখা আছে সেখানে দিতে হবে। তো এইভাবে আপনারা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে মনে করেন ডান হাতের তালুতে আপনি একটা ফুক দিবেন, এইভাবে ফুক দিয়ে হাতটা বন্ধ করে নেবেন। এরপরে আবারও বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পাঠ করবেন। এরপরে একটি ফুক দিবেন। এইভাবে করে টানা 3 বার পড়বেন এবং 3টি ফুক আপনার সেই নাম লেখার উপরে দিবেন। তারপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের দরুদ পড়বেন। তাহলে প্রিয় ভাইরা মা ও বোনেরা, আশা করি আজকের এই আমলটা আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো এই আমলটা করলে আপনাদের কি লাভ হবে, কি উপকারে আসবে। প্রিয় ভাইরা মা ও বোনেরা, এই হাতের তালুতে আপনি যার নামটা লিখেছেন এবং যার নামের উপরে আপনি সূরা ইখলাস পাঠ করে ফুক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি আপনার স্বামী হয় কিংবা স্ত্রী হয়, তাকে আপনার বাধ্য করে দিবে, আপনার বশে এনে দিবে, আপনার নিয়ন্ত্রণে এনে দিবে। আপনি যা বলবেন সে আপনার কথা মতো চলবে, আপনাকে খুশি রাখবে, সে আপনার বিরুদ্ধাচরণ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে আপনার দুর্বল বানায় দিবে, তাকে আপনার আকৃষ্ট করে দিবে। আপনি যা বলবেন আপনার কথা সে বিনা বাধায় মেনে নিবে, কোনো প্রশ্ন সে করবে না ইনশাআল্লাহ। আপনার স্বামীর জন্য করতে পারেন, স্ত্রীর জন্য করতে পারেন, অথবা আপনি কাউকে ভালোবেসেছিলেন, পছন্দ করেছিলেন, চাচ্ছেন তাকে আপনি বিয়ে শাদী করে তার সঙ্গে হালালভাবে সংসার বাঁধতে। তো এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ সে আপনার জন্য পাগল হবে, দিওয়ানা হবে, আপনার মতো করে সে চলার চেষ্টা করবে। তাহলে আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। আমি প্রত্যেকের জন্য খাস করে দোয়া করব
আল্লাহ তাআলা যাতে করে আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আমিন।